ছদ্মবেশী মিশকার মুখোমুখি দাঁড়িয়ে অবশেষে স্মৃতি ফিরল সূর্যের। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়াতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। ইরা ও তার স্যার মিলে সূর্যকে আগুনে পুড়িয়ে বরাবরের মতোই শেষ করতে চেয়েছিল, কিন্তু ছদ্মবেশ নিয়ে ঠিক সময় মতো পৌঁছে যায় দীপা। তবে দীপার ছদ্মবেশ নিয়েও খুব একটা লাভ হয় না, কারণ ইরা ও তার স্যার দীপাকে চিনে ফেলে, উল্টো দীপাকে আঘাত করার চেষ্টা করে। কিন্তু দীপা খুব চালাকি করে উল্টো ইরা ও তার স্যারকে আঘাত করে সূর্যকে বের করে নেয়। এদিকে ইরা স্যার তো কোনোভাবেই দীপাকে ছাড়তেই রাজি নয়, তাই যখনই দীপাকে শেষ করতে যাবে ঠিক সেই মুহূর্তে পুলিশ অফিসাররাও সেখানে এসে হাজির হয়। এদিকে দীপা তো ইরা স্যারের হাত থেকে পেন ড্রাইভটাও কেড়ে নেয় আর পুলিশের হাতে তুলে দেয়, আর বলে এর মধ্যেই আছে ওরা যা যা পরবর্তীতে করতে চেয়েছিল, যেটা দেখে তো অফিসাররাও খুশি হয়ে যায়। কিন্তু সূর্য এতটাই আহত হয় যে সূর্যের অবস্থা আরো বেশি খারাপের দিকে যায়। কিন্তু সবকিছুর মূলে সূর্যের বারবার মনে পড়ে যায় নিজের ছোটবেলার কথা। বারবার সূর্যের মনে পড়তে থাকে যে তার মা, তার বাবা, তার ভাই আর তার বোন। সবকিছু মনে করে সূর্য বারবার বলতে থাকে আমি ডাক্তার হব। এদিকে দীপাও তাড়াহুড়ো করে যখনই সূর্যকে ডক্টরের কাছে নিয়ে যেতে যাবে ঠিক সেই মুহূর্তে মিশকা ছদ্মবেশ নিয়ে এসে হাজির হয়। ছদ্মবেশে এসে দীপার মুখোমুখি হয় আর বলে দীপা তুমি এখান থেকে চলে যাও, আমি সূর্যকে নিয়ে যাব। যে কথা শুনে তো দীপা বলে না, কখনো না, এটা আমি হতে দেব না। এদিকে সূর্য তো মিশকাকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু তবুও সূর্য খুব ভালো কিছু মনেই করতে পারে না। সূর্যের শুধু নিজের মায়ের কথা আর বাবার কথাই মনে পড়তে থাকে। তো বন্ধুরা, সবকিছু পেরিয়ে আবারও তো মিশকা এসে হাজির হলো সূর্য ও দীপার জীবনে। এদিকে সূর্য তো আছে ভীষণ অসুস্থ, কিন্তু চোখের সামনে বারবার যখন সূর্য মিশকাকে দেখবে তখন কি সূর্যের সবটা মনে পড়ে যাবে নিজের জীবনে কি কি ঘটেছে? আপনাদের ঠিক কি মনে পড়ছে? আর এভাবেই কি সূর্যের স্মৃতি ফিরে আসবে? সত্যি এমনটা হলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।